গুড ইভিনিং স্যার। আমি পেশায় একজন শিক্ষিকা, এছাড়াও আমি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করি। আপনার নামটা কি জানতে পারি? আমি নীলিমা। আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই। যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন, 3য় খণ্ডের 3য় অধ্যায় 5 থেকে 8 নম্বর শ্লোক। আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন। ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান, সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন। যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎবাণী পূরণ করেন, তাহলে তাকে নবী বলা যাবে না। এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার। এবারে ভবিষ্য পুরাণের কথা বলি। আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন। আচ্ছা, আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি, কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি। এখন আপনাকে বলি, ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ, আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অন্যায্য অথবা পাপী অথবা খারাপ লোক। ম্লেচ্ছ শব্দটার এই 3টা অর্থ হয়। তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপী অথবা খারাপ লোক? আরেকটা ব্যাপার হলো, এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা, সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন। মরুস্থল এর অর্থ মৃতদের স্থান, কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত মৃ থেকে, যার অর্থ মৃত্যু। তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না, কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র। এরপরে আমি 3 নম্বর পয়েন্টে আসছি। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এই ম্লেচ্ছ নেতা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে। আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী, এই নদীটা আরবে নয়, গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায়। এটা পৃথিবীর সবাই জানে। এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি। পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন 5টা উপাদান। এই উপাদানগুলো হলো দুধ, দই, ঘি, প্রস্রাব, গোবর। এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে। আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোনো আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই 5টা উপাদান দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, প্রস্রাব আর গোবর? তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। বোন, আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল। আমি একমত বোন, আপনার সঙ্গে একমত। আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দেব। দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না। আমি যা বলবো, আমি একমত। ম্লেচ্ছ এই শব্দটা 3টি অর্থ আছে। ম্লেচ্ছ এর একটা অর্থ হলো অনার্য অর্থাৎ বিদেশি, আরেকটা অর্থ হচ্ছে পাপী, আরেকটা অর্থ হলো খারাপ লোক। আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ। তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপী আর খারাপ লোক, কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি। যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই, সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয়, ব্যাপারটা এমন না ধরেন শব্দটার 4টা অর্থ আছে, তার মধ্যে 3টা অর্থ এখানে খাটে না, মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে তোমরা শূকর খেও না। আজকে যদি ডিকশনারি খোলেন, এই শূকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার, তাহলে একটা অর্থ শূকর, আরেকটা অর্থ পুলিশ অফিসার। তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি। বাইবেলে বুক অব লেভিটিকাস 11 অধ্যায় 7 থেকে 8 অনুচ্ছেদে আছে, বুক অব ডিউটেরোনমি 14 অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, বুক অব আইজায়া 65 অধ্যায়ের 2 থেকে 5 অনুচ্ছেদে আছে। বলা হয়েছে তোমরা শূকর খেও না, কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল। যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন, যদি 10টা অর্থ থাকে, সেখানে একটা অর্থও খাটে, দেখতে হবে সেটা সঠিক কিনা। 2টো সঠিক হতে পারে, 3টা সঠিক হতে পারে, সবগুলো সঠিক হতে পারে, কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয়, এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে। আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য, ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি। আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি। আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপী। আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন। যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেও না, তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন, আপনি তাহলে এক পেশে। একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয়, আরেকটা কথা যদি সন্দেহ থাকে, আমি আরো 10টা পয়েন্টের কথা বলেছি, সবগুলোকে খণ্ডন করতে পারবেন না। আরেকটা বললেন মরুস্থল, এটার একটা অর্থ আমিও একমত, মৃতদের স্থান। তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। আপনি আজকে ডিকশনারি চেক করেন, সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে।
আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র, এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান, আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান, কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন? তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন। যদি পারমুটেশন আর কম্বিনেশন গুলো দেখেন, অন্য যে পয়েন্টগুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক, এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি। আপনার তৃতীয় প্রশ্নতে আসি, আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ। তৃতীয় প্রশ্নটা, আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন গঙ্গা নদীতে, এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভে বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে। একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন, আমারও মনে হয় না নবীজি ইন্ডিয়ায় এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন। আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া, তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল। এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি, আমি এখানে খুব বিস্তারিত বলিনি, আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি, সব মিলিয়ে ঘন্টাখানিক বলতে পারবো। এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া। এখানে প্রসঙ্গটা বুঝতে হবে, শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি। আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা, তাই এখানে ভবিষ্যৎবাণীটা বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন। তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন, মানে হলো আল্লাহ তাআলা তাকে বিশুদ্ধ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সকল নবী, সকলেই হোক তিনি মুসা বা ঈসা আলাইহিস সালাম অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সকলেই ছিলেন মাসুম, তারা ছিলেন নিষ্পাপ, ছিলেন বিশুদ্ধ। তাহলে আল্লাহর সকল নবী, আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা মানি যে তারা সকলেই নিষ্পাপ, সকলেই মাসুম, সকলেই বিশুদ্ধ। তাহলে আপনার উত্তরটাও পেলেন। আশা করি ইনশাআল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। আমার নাম প্রেম আদবানি, আমি নয়াদিল্লি থেকে এসেছি, রিটায়ার্ড চাকরিজীবী আর অমুসলিম। আমার প্রশ্নটা হলো, ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের, বর্তমানেও ইসলাম ধর্মের মাথা উঁচু করে থাকার কথা ছিল। আমার মনে হয় মুসলিমদের কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত। অন্য সব মানুষকেও তাদের জানতে দেওয়া উচিত যে তারা কি কি কাজ করেছে বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ ইত্যাদি জায়গায়, যাতে করে মানুষজন জানতে পারে যে এসব জায়গায় কি হচ্ছে। তখন ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে, কেউ তখন আর ভুল বুঝবে না। ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে আপনার উত্তর দেওয়ার আগে আগের বোন যে প্রশ্নগুলো করেছিলেন সে ব্যাপারে কিছু কথা বলি। তার 3টা প্রশ্ন, সেখানে আমার মেয়ে রুজদা নায়কের গানের কথাগুলো মনে পড়লো। শেষ গানটা যে ডোন্ট টক টু মি অ্যাবাউট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোঅর্ডিনেটর বলেছিলেন গানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি কথাগুলো শুনে থাকেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিরাত যে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন এক পথচারীর সঙ্গে তার দেখা হলো। সে নবীজির বিরুদ্ধে কথা বলতে লাগলো, ও এই নবী মোহাম্মদ খুবই খারাপ লোক, তার সঙ্গে কথা বলো না। সে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলছে, সে জানে না ওই লোকটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবীজির কাছে বলল, পথে হাঁটতে হাঁটতে, নবী মোহাম্মদ খুবই খারাপ লোক, তার কথা শুনো না, তার কথা শুনলে বিপর্যয় হয়ে যাবে, সবার জন্য খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি। গানটাতে এই কথাগুলো বলা হয়েছিল। লোকটা নবীজিকে বলল, তবে আপনি খুব ভালো মানুষ, আর আপনাকে সাবধান করছি ওই মোহাম্মদ লোকটার কথা শুনবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ভণ্ড, নাউজুবিল্লাহ, সে খুব খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। এরকম আরো অনেক কথা। তবে নবীজিকে বললো, আপনি খুব ভালো মানুষ, আপনি দয়ালু, আপনি পরোপকারী, আপনার নামটা জানতে পারি? নাম শুনে বলল, কি আপনি কি বললেন? আমি কি ঠিক শুনছি? আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সেই লোকটা বুঝতে পারলো যে এই লোকটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অন্য মানুষের কাছে শুনেছিলাম সে খুব খারাপ মানুষ, ইনি তো ভালো মানুষ, তখন সে ইসলাম গ্রহণ করলো। তাই আমার প্রিয় বোন, উনি একটু আগে যখন প্রশ্নগুলো করেছিলেন তখন আমার মেয়ের গানের কথাগুলো মনে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিরাতটা, যেখানে এক পথচারী নবীজির কাছে এই নবীজি সম্পর্কে বদনাম করছিল, তবে তখনই সত্যিটা জানার পর সেই লোক শাহাদা উচ্চারণ করেছিল। আশা করি ইনশাল্লাহ আমাদের বোনও শাহাদা দেবেন, আর আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর বললেন যে ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের। তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে। কে আপত্তি করবে? আমি একমত ভাই, আমি সম্পূর্ণ একমত। কে বলছে যে স্বচ্ছতা থাকবে না? শুধু স্বচ্ছতাই নয়, আমি চাই অমুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করুক। আমি এটাও জানি ভাই, আমি জানি আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন, যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া। মিডিয়া বলছে, আপনি না, মিডিয়া। মাদ্রাসা আরবি শব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো।
স্কুল বলতে পারেন, কলেজ বলতে পারেন, ইউনিভার্সিটিও বলতে পারেন। তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমনভাবে তুলে ধরে যদি কোনো মাদ্রাসায় যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন, মিডিয়া বলে আপনি না। একটা প্রশ্ন করি, এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার। সে পড়েছিল কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসা? হিটলার কোন মাদ্রাসার ছাত্র? তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরাচালান আর মাদক ব্যবসা করে। যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের, সেই সব লোকদের যারা জেলে যায়, যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে? কতজন? খুব কম থাকতে পারে, খুব কম। বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে। কোন ভার্সিটি? আধুনিক ভার্সিটি, স্কুল, কলেজ। তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও? এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ, বিএ পড়া বন্ধ, বিকম বন্ধ, বিএসসি বন্ধ? না, কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি। স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন, চোরাচালানি করবেন, দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার। আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল, আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করো। তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার। তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে, নাদবা থেকে, দেওবন্দ থেকে হাজার হাজার ছাত্র। আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে? মোটেই তা নয়। মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে। এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলোতে যাবে। গত বছর বা তার আগের বছর সরকার নাদবা মাদ্রাসায় গিয়েছিল। তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করলো, চেক করবে। কি চেক করবে? আর আলিমিয়া নাদবি রহমতুল্লাহ বললেন ঠিক আছে আপনারা চেক করেন। তারা সেখানে কিছুই পায়নি। এখন হঠাৎ করে একদিন লাখে একবার, হাজারবারের মধ্যে একবার, কোটিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাশ করার পরে কেউ বিপথে চলে গেছে। তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায়। বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাশ করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যেখান থেকে সার্টিফিকেট পায়, বিএ, বিকম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে। আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমিও একমত। কোনো মাদ্রাসায় কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না। আমাদের মাদ্রাসাগুলো উন্মুক্ত, আমাদের স্কুলে আমরা শেখাই মাশাআল্লাহ, বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই। আমার ছাত্ররা আমার স্কুলের, তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে বেশি জানে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ মুসলিমদের চাইতে। কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমি একমত, আপনার সঙ্গে আছি। এ কথা আপনাকে কেউ বলবে না, আমাদের পরীক্ষা করতে পারবেন না। আসেন, তবে নিন্দা করবেন না, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না, খোলা মনে আসেন। কে জানে আল্লাহ হয়তো আপনাকে হিদায়াত করবেন, হয়তো সত্যিটা জানতে পারবেন। হ্যাঁ ভাই, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে। আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি, যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে। ভাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের আয়ারতে আসেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি। আমাদের লাইব্রেরিতে 200-রও বেশি আলাদা আলাদা বাইবেল আছে। বাইবেলের 50টা এডিশন আছে। শুধু ভগবদ গীতার অনুবাদে আছে 50টা। বেদের অনেকগুলো অনুবাদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হয়তো সরকারি লাইব্রেরিতেও এতগুলো বই পাবেন না, হতে পারে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন না। আমরা উৎসাহ দেই, পড়েন আর সত্যের কথা আসেন। আর অন্যদের কথা বাদ দেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের, আপনাদের প্লেনের টিকিটটাও দিয়ে দেবো ফ্রি। আসেন, আপনাকে আমরা স্বাগত জানাবো। পড়েন, তাহলে সত্যটা জানতে পারবো একসাথে ইনশাল্লাহ। মাইক্রোফোনটাকে অন করবেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথাগুলো আপনি খোলা মনে গ্রহণ করেছেন। আমি চেষ্টা করব যাতে আপনার আমন্ত্রণটা রাখতে পারি। জি, ঠিকানাটা দিয়ে যান, প্লেনের টিকিট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবারে প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে। কোনো অমুসলিম বোন মাইকের সামনে এসে প্রশ্ন করবেন প্লিজ। আদাব ডক্টর জাকির নায়েক স্যার, আমার নাম ভেঙ্কটাচামা। আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি। আমার প্রশ্নটা হলো, সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে? বোন, আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে, তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? পয়েন্ট নাম্বার 1, অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়।
আমি উদাহরণ দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না। জাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। 2 নম্বর পয়েন্ট, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, মনে হয় আপনি হিন্দু, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, যদি একজন ভালো হিন্দু হন, আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন। আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, এক ঈশ্বর। আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না। ভগবদ গীতার 7 অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে, কল্কি অবতার, যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি আমিনা। তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামের গ্রামে মক্কা। তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে, মক্কার প্রধানের ঘরে। তিনি হবেন পুরো মানুষ জাতির পথপ্রদর্শক। তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায়। তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। ঈশ্বর তাকে 8টা গুণ দেবেন। তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। তিনি একটা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটা তরবারি, 4 জন সহচর থাকবে তাকে বিভিন্ন সময় ফেরেশতাগণ সাহায্য করবেন। এরকম আরো অনেক অনেক। এই মানুষটা কে? যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন, তা না হলে আপনি ভালো হিন্দু নেই। যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বর বিশ্বাস করবেন, তাহলে আপনি মূর্তি পূজা করবেন না। নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই। আর আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে, হিন্দু পণ্ডিত, ওনারা শঙ্করাচার্য অনেক, সেখানে আমি কথা বলেছি। কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন, কেউ না। একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 21শে জানুয়ারিতে। তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু, আর্ট অফ লিভিং। আমি তাকে বলেছিলাম আর্ট অফ লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন। আমি তাকে মুসলিমদের আর্ট অফ লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সংখ্যায় এখন 130 কোটি, 130 কোটি মুসলিম। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন, তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ, তাকে এটা মানতেই হবে। একইভাবে বোন, আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন, সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের 99%ই হারিয়ে গেছে, বাকি যে 1% আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে। কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে। তাহলে কঠোরভাবে মানলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানবেন, আপনি কোরআনকেও মানবেন। আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি? পাপের প্রকারভেদগুলো কি? আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি? ধন্যবাদ। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি? পাপের প্রকারভেদগুলো কি? আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি? ধন্যবাদ। ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি, আর হিন্দুইজম বা খ্রিস্টান ধর্মের পাপের সাথে এর পার্থক্যটা কোথায়? এক কথায় পাপ মানে আল্লাহর আদেশগুলো অমান্য করা। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, যদি তার বিরুদ্ধে যান সেটাই পাপ। যেমন ধরেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রার্থনা করো, যদি প্রার্থনা না করেন তাহলে পাপ করছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মদ খেও না, যদি মদ খান তাহলে পাপ করছেন। তাহলে আল্লাহ তাআলার আদেশ অমান্য করা এক কথায় সেটাই পাপ। আর সব ধর্মে পাপের সংজ্ঞাটা এটাই। হিন্দু আর খ্রিস্টান ধর্ম একই কথা বলছে। আশা করি উত্তরটা পেয়েছি।